ঈদ আস্তে আস্তে ঈদটা চলে যাচ্ছে, আর এদিকে আমাদের বেড়ানো শেষে হচ্ছে না, যেহেতু ঈদের বেড়ানো বলে কথা। এদিকে আমরা ঈদ উপলক্ষে আমার চাচা শ্বশুর বাড়িতে গেছি, যেহেতু তেমন যাওয়া হয় না, আর ঈদ উপলক্ষে যাওয়া, তো আমরা সবাই আমার চাচা শ্বশুর বাড়িতে, আর ঈদ উপলক্ষে সবার ঘর যেতে হয় যেহেতু ঈদ, সেজন্য আমরা সবাই আমার চাচা শ্বশুর বাড়িতে গেছি। আর চাচি অনেকবার বলছিল আমাদেরকে ওদের বাসায় যাওয়ার জন্য, তো আমরা সবাই আজকে আমার চাচি শ্বশুর বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনাদের সবার কি অবস্থা, আর আপনাদের সবার কেমন কেটেছে এই কমেন্টে জানাবেন। দেন আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমাদের নাস্তা দিয়ে দিছে, আর যেখানে যায় না কেন এইগুলা থাকবে, যেখানে যায় কেন সবাই নাস্তাগুলো দেয়, তো খেতে খেতে একদম ভালো লাগে না। আর সবার বাড়িতে গেলে এগুলা একদম খেতে হয়, না খেলে তারপরেও খাওয়ায়। আর আমাদের খিদা ছিল না, তারপরেও খেতে হয়েছিল। আর সবাই বাসায় গেলে খেতে তো হবে, তো আমরা সবাই এগুলো নাস্তাগুলা খেয়ে নিই। যেহেতু গ্রামীণ পরিবেশে যেগুলো আছে শহরের পরিবেশে একদম নেই বললে চলে, তো এদিকে আমরা সবাই নাস্তা করে নিচ্ছি। আর এখানে আমি বাসায় চলে আসছি, এসে আমি দুপুরে রান্নার জন্য ভাতগুলা চুলায় বসিয়ে দিব। আমি চাউলগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তো এখন আমি চুলায় বসিয়ে দিব। আর আমরা সংসার জীবনে কতই না স্যাক্রিফাইস করি, তারপরেও নিজেকে সময় দেওয়া উচিত, যেহেতু আমরা সংসার জন্য সব কিছু ত্যাগ করি। নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসা কারণ হচ্ছে নিজেকে কখনো ধোঁকা দেওয়া যায় না, কারণ আমরা নিজেদের বিশ্বস্ত বন্ধু। আর এদিকে আমি দুপুরে রান্না করবো, তাই আমি মাংসগুলা কেটে নিচ্ছি। এগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম, তো এখন আমি সবগুলা কেটে রান্না করব। আর এতদিন রমজানে দুপুরে রান্না করতে হয় নাই, তো এখন তো সবসময় দুপুরে রান্না করতে হয়, আর এদিকে রাতেও রান্না করতে হয়। তো এদিকে আমি দুপুরে রান্নাগুলা সেরে নিচ্ছি। আর এখানে আমি মুরগির মাংসগুলো রান্না করবো, তো এখানে আমি তেল, পেঁয়াজ, মরিচ সবগুলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মরিচ গুঁড়ি, হলদে গুঁড়ি সবগুলা অ্যাড করতেছি, যেহেতু আজকে আমি মুরগির মাংসগুলো রান্না করবো। তো এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার রান্নাটা প্রায় কষা শেষ, তো এদিকে আমি আলুগুলো অ্যাড করবো এখানে, যেহেতু আমার বাচ্চারা আলু খেতে ভীষণ পছন্দ করে, তাই এখানে আমি আলু দিব। তো এখানে আমি আলুগুলো ভালো করে অ্যাড করে কষিয়ে নেব। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, তো আমি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তো যেহেতু আমার রান্নার কষাটা প্রায় হয়ে আসতেছে, এখানে আমি মুরগির মাংসগুলো অ্যাড করব। আর আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে শেয়ার করি, তো আপনারা কীভাবে রান্না করেন আমি এভাবেই রান্না করি। আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে, তো আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর এদিকে কিছু বাজার নিয়ে আসছে, তো এগুলো আমি বের করে নিচ্ছি। এখানে ঢেঁড়স আর টমেটো আনছে, তো এগুলো আমি বের করে নিচ্ছি। এগুলো একদম ফ্রেশ অ্যান্ড টাটকা। আর এখান থেকে কিছু ঢেঁড়স আমি রান্না করব, তো এখানে আমি তেল, পেঁয়াজ, মরিচ, টমেটো সবগুলা দিয়ে দিছি। তো এখানে আমি ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, যেহেতু এগুলো দেখতে একদম ফ্রেশ মনে হচ্ছে এখন খেয়ে ফেলি। তো এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এগুলো রান্না করতে তেমন কষ্ট হয় না। দেন আমার ব্লগ আজকে পর্যন্ত, সবাই আমার ভিডিও দেখবেন, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই। সবাইকে ঈদ মুবারক।